গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সব খুব ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সঙ্গে কিছু গল্প করতে আসলাম আর কিছু কাজ শেয়ার করব। তো দেখো ভিডিওটা। আর সকল পুরনো নতুন বন্ধুদের জন্য থাকলো আমাদের পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমাদের পথ চলার সাথে হয়ে থেকো সবসময়ের জন্য। মানে বারান্দায় দাঁড়িয়ে আছি, তোমাদের রাস্তাটাকে দেখাচ্ছি। সকালবেলার রাস্তা, রুটি তরকারি হয়ে গেছে, সেই জিনিস বারান্দাতে বসেছিলাম। এখান থেকেই ভিডিওটা দিয়ে স্টার্ট করছি। নিচে এসছি, ঝুড়ি নিয়ে নিচে চলে এসছি। কি করতে জানো? শাক পাতা তুলতে। আজকে বাড়ির শাক পাতা দিয়ে রান্না হবে, আর তার সাথে আর একটা কিছু করবো। দেখো এই শাক পাতাগুলোকে তোমরা চেনো? এই দেখো, এই শাক পাতা তুলতে এসছি। ডিমা শাক বলে। এই ডিমা শাক না খেতে খুব ভালো লাগে। আর এই শাকের সাথে যদি পাঁচমিশালি শাক, মানে শান্তির শাক, পিপুল শাক, নানা রকম পাঁচমিশালি শাক যদি মিশিয়ে দিই, কলমি শাক, তাহলে সুস্বাদু মানে স্বাদ আরও বেড়ে যায়। দেখি বাড়িতে যে কটা আছে সেগুলো যদি তুলে, এগুলো যদি না হয় তাহলে পরে আরও কটা পাঁচমিশালি শাক বাড়ি থেকে তুলে মিশিয়ে দেবো। আমার দারুণ লাগে জানো তো এই পাঁচমিশালি শাক, তারপরে এই ডিমা শাক দারুণ লাগে। তাহলে এগুলো তুলে নিই। হয়েছে, রিজু বলে রেখেছে, মা এটা কিন্তু গাছ পাকা করবে, আর এটা আমিই পারবো। কি পারতে পারবে? ওর ওজনের থেকে বেশি ওজন, ও উল্টে পড়বে। কিন্তু বলেছে ঠিক আছে, তুই আর বাবা দুজনে মিলে তুলবি। কত বড় সাইজ দেখছো? বাবা আমার এক হাতের থেকেও বড় কাঁঠাল। এটা গাছ পাকা করেই খাবো, এত নিচে। চলো, আর পাতা তুলতে এসছি, জানো কত শাক পাতা তুলছে রিজুর বাবা। আর আমি সকালবেলা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, এই পাঁচমিশালি শাক পাতা জোগাড় করছি। না বাড়ির জঙ্গলেই ঘুরছি, সুন্দরবনের জঙ্গলে ঘুরছি না, আমাজন জঙ্গলেও ঘুরছি না, বাড়ির জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছি। চতুর্দিকে বৃষ্টির জল পেয়ে না সব জায়গায় জঙ্গল হয়ে গেছে। আজকে পাঁচমিশালি শাকই খাবো, সেই জন্য সংগ্রহ করছি পাঁচমিশালি শাক। দেখো এগুলো তুলছে, পিপিল পাতা তুলছে। দেখি কতগুলো হলো গো। পিপিল শাক তুলছে, তেলাকুচু তোলা হয়েছে, শান্তির শাক তোলা হয়েছে, কুমড়ো শাক, পুঁই শাক, আরও দেখি কি কি পাই। দেখছো জঙ্গলের অবস্থা, সূর্য উঁকি মারছে গাছের ফাঁক দিয়ে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর দেখো আমাদের পুকুরটাকে চেনা যাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার বাস করছে এই পুকুরে। এত জঙ্গল হয়ে গেছে, যাদের পুকুর তারা একটু যত্নাত্তিও করে না। এই বর্ষাকালে বলো, এই জঙ্গলে বাঘ না আসুক, সাক্ষ্য পোকামাকড়ের তো আড্ডা, তাই না? তাহলে এই অসুবিধা নিয়ে, এই টেনশন নিয়ে বাস করতে হয় জানো। এই জঙ্গল, সর্বত্র শুধু জঙ্গল আর জঙ্গল। এগুলো চেনো তো? এগুলো আর একটা শাক, এগুলো ছেচির শাক বলে। প্রচুর আয়রন আছে আর খুব টেস্টি হয়। এই দেখো বাড়ি থেকে তুলছি। এই শাকগুলো খুব উপকার, কিন্তু বেশি নেই এই শাক। এইসব ছোটো ছোটোও ভালো লাগে। আমি পাঁচমিশালির মধ্যে মিশিয়ে অল্প করে একটু তুলে নেবো, কালো কালো পাতা হয়। আর এটা হচ্ছে একটু ধনে পাতা, বিলিতি ধনে পাতা। ছেচির শাকটা তুলি আগে। আর এই দেখো, দেখো বুঝতে পারছো, এটা হচ্ছে কেশরী পাতা, জানো তো? কেশরী পাতা, যাক কেশরী পাতা হচ্ছে, এগুলো আমরা কি করতাম জানো তো? ছোটোবেলায় স্কুল লাইফে, মানে অনেক শরীরের যত্ন করতাম, তখন করতাম আমি আমার বোন। এই পাতার রসগুলো থেতো করে মাথায় লাগাতাম। জবা ফুলের পাতা, এই পাতা চুলে খুব উপকার করে, চুল কালো করে, চুলে গ্রোথ আনে, আর অবশ্যই চুল পড়া বন্ধ করে। কিন্তু এখন আর পড়া হয় না। এই শাকটা আমি খাবো না, এটা ফেলে দিলাম, কিন্তু এইটা খাবো। সকালবেলায় পাঁচমিশালি শাক তুলতে গিয়ে হিমশিম খেয়ে গেছি। কিছু শাক চিনি, কিছু শাক চিনি না। এই কাকিমা, ওই দিদিমা, ওই ঠাকুমা, মানে শাশুড়ি মা, সবাইকে দেখাচ্ছি। এটা কি একটা শাক নিয়ে কনফিউশন হয়ে গেছে। ভোটের মধ্যে আমি যেটা বলেছি সবাই নেগেটিভ বলেছে, মানে ভোটে 2 জন হয়তো বলেছে এটা এই শাক, আর 10 জন বলেছে এটা এই শাক না। এক গাদা তুলেছি বাড়ি থেকে, যেটা বলেছিলাম ডিমা শাক বা ডিমা শাক, যেটাই বলো, ডিমা শাক না ডিমা শাক বলে। দেখো ঝুড়িতে 1 বস্তা তুলেছি ডিমা শাক, ডিমা শাক ভেবে এটা তুলেছি। এই দেখো ডিমা শাকের মতোই তো দেখতে, দেখো ডিমা শাকের মতোই দেখতে। আর এটা কি হয় বলো তো? এর ফুলটা হয়, আমরা যে 5 ফোড়ন দিই জিরে, সেই জিরের মতো লম্বা লম্বা সাদাটে ফুল হয়। কিন্তু এটা লম্বাটে ফুল নয়, কিন্তু সাদা ফুল, বাট কিন্তু জিরের মতো লম্বা ফুল না। আর ডিমা শাকের বৈশিষ্ট্য একজন বলে দিল, এক কাকিমা আমাকে বললো, এই ডিমা শাক না, এই যে এটা ডিমা শাক, মানে ডিমা শাকের মতো দেখতে। আমি ভুল করেছি, মানে কনফিউশন এখনও আছে।
এই গিমা শাক নাকি খেতে একটু তেতো হয়, মুখে দিয়ে কাকিমাও টেস্ট করলো, আমিও টেস্ট করলাম, কিন্তু এটা তিতো না। গিমা শাক খেতে তিতকুটে হবে, এটাও এক ধরনের শাক, আমি বুঝতে পারছি না। আরেকটা শাকের নাম বলে দিচ্ছি, বুজরা ক্যাথা। বুজরা ক্যাথা শাকের নাম কি বলবো তোমাদের, আমারই হাসি পেয়ে যাচ্ছে এইসব নাম শুনে। ভিলেজ ফুড ব্লগ, সেই চ্যানেলটা জানো তোমরা, লাখ লাখ সাবস্ক্রাইবার। ওই ঠাকুমা কিন্তু গ্রামগঞ্জে বাস করে, একদম একদম গ্রামে বাস করে। তো ওই ভিলেজ ফুড ব্লগ আমি চ্যানেলটা চালালাম, তো ওখানে ঠাকুমার চ্যানেলে আছে বুজরা কাতার শাক, গামি শাক বা গেমি শাক যেটাকে বলে। বুজরা কাতার শাকটা ওই রকমই হয়, কিন্তু ছড়ানো ছড়ানো হয় শাকটা, এটাও আমার কিন্তু ছড়ানো। আমি কিন্তু কনফিউশন তাও যে মানে ভিডিওতে দেখে না অনেক সময় শাকটাকে আইডেন্টিফাই ঠিকভাবে করা যায় না, তা সেই জন্য না আমি ঠিক বুঝতে পারছি না। প্রথম কথা, এই শাকের নামটা তো আমি প্রথম শুনলাম, কিন্তু ঠাকুমা বলছে ওই চ্যানেলে যে দারুণ লাগে শাকটা। ঠাকুমার বউ গ্রামগঞ্জে থাকেন তো ওরা, বলছে দারুণ লাগে শাকটা, মাছের ঝোল খাওয়া যায়, শাক ভাজা খাওয়া যায়, তারপরে বড়া করে খাওয়া যায়, বুঝতে পারলে। এই দেখো না, এক বস্তা তুলেছি গেমি শাক বলে, এক ঝুড়ি তুলেছি, কিন্তু মনে হচ্ছে এটা বুজরা কাটা শাক, এটাই মনে হচ্ছে বুজরা কাটা শাকটা, কারণ এটা ছড়ানো ছিল। জানি না, একটা কনফিউশন আছে। এই শাকটা নিয়ে আমি সকাল থেকে অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি, সবার কাছ থেকে ভোট নিচ্ছি এটা কী শাক। আর তোমাদের দেখায় 5 মিশালি শাক করবো, খেয়ে তো মরতে পারি না, আমিও মরতে পারি না, আমার ফ্রেন্ডসদেরও মরতে দিতে পারি না, তাই না? জেনে শুনে তো একটা ভিডিও করতে হবে, সবাইকে জানাতে হবে ঠিক মতো ভাবে। এই দেখো তেলাকুচুর পাতা, এরকম এটা তেলাকুচুর পাতা। জানো তো টিয়া পাখির একটা প্রিয় ফল পটলের মতো হয় বা কুন্দুলির মতো ফলগুলো হয়, টিয়া পাখি কিন্তু এই তেলাকুচুর ফল খায়, খুব খায়, লাল লাল। এইগুলো হচ্ছে তেলাকুচু, লতিয়ে ওঠে, জানো তো তেলাকুচু। দাঁড়াও আমি তোমাদের একটা গানটি দেখাচ্ছি, দাঁড়াও। তেলাকুচু তোমরা চিনতে পারবে, এইভাবে এইভাবে লতিয়ে ওঠে, এই যে এইভাবে লতানো লতানো গাছ, কুমড়ো গাছের মতো লতিয়ে লতিয়ে ওঠে, এইভাবে তেলাকুচুর পাতা। এই তেলাকুচুর পাতা দেবো। আর দেখাচ্ছি, এটা তো তোমরা জানোই কমন, সজনে শাক বাড়ি থেকে তুললাম, সবই বাড়ি থেকে তুলেছি আজকে। আর এই দেখো কুমড়োর পাতা তুলেছি, আচ্ছা ডাঁটার শাকের পাতা সেও তুলেছি, এ দেখো ডাঁটার শাক, দেখেছো ডাঁটার শাকের পাতা পেয়ে গেল। আর একটা পিপিল পাতা, যেটা জানো কাশির ওষুধ তৈরি হয়, মিক্সচার, যে পিপিল পাতা, মাথাগুলো অনেক গাছ পিপিল পাতা বাড়িতে থাকা একটা শুভ লক্ষণ, জানো তো। আমার বাড়িতে প্রচুর এই পাতা লতি আছে, এটা বলে পিপিল শাক, এই শাকটা মেশাবো। আর একটা শাক দেখো, এটা ছেচির শাক বলে, জানো তো। এটা একটা আমাকে কাকিমা শেখালো যে এই শাকটা দারুণ উপকারী শাক, এটা প্রচুর পরিমাণে আয়রন আছে, মানে শরীরে রক্ত হয়, প্রচুর উপকারী শাক, কিন্তু এটা আয়রন হয়, এটা ছেচির শাক বলে। অনেকটা কি বলো তো, আমরা মাথায় দিই না কেশরি পাতা, ওই টাইপের, কিন্তু কেশরি পাতাগুলো লম্বাটে, এটা একটু গোল গোল, দেখো। আর এর মধ্যে এই বৈশিষ্ট্যটা কী করে চিনবে, এ দেখো সাদা সাদা ফুল হয়েছে, এই দেখো মাথায় সাদা সাদা ফুল, অজস্র ফুল। এই ফুলটা দেখলে, এই সাদা সাদা ফুলটা দেখলেই বুঝবে এটা হচ্ছে ছেচির শাক। এই একটা শাক হলো, তাহলে এখানে কয়েকটা শাক গেল। আর দেখো কলমি শাক তো চেনোই, আমার বাড়িতে কত কলমি শাক হয়েছে, এই যে কলমি শাক। আর এটা শান্তির শাক, গুলিয়ে ফেলবে না কিন্তু। দেখো কলমি শাক আর শান্তির শাক কিন্তু পাতাগুলো একই রকম, কলমি শাকের পাতাগুলো একটু যে মোটা মোটা হয়, কিন্তু শান্তির শাকের পাতাগুলো একদম সরু হয়, দেখছো। এই শান্তির শাকও আমার বাড়িতে রয়েছে, শান্তির শাক, তোমার নামটা না মনটা শুনেই শান্তি শান্তি হতে যায়, মনে শান্তি হতে যায়। আর এই তো জানোই কুমড়ো পাতা, আর এই যে খারকোল পাতা, এই দেখো খারকোল পাতা, তাহলে বোঝো কতই না পাতার শাক আছে। আরও শাকের নাম বলছি, বাড়িতে আনাচে কানাচে আছে, আর আমার এখানেও কিছু নেই। সেটা হচ্ছে ঢেঁকির শাক, সেটা আমার এখানে হয় না, পাহাড়ি এলাকায় অনেকটা হয়, শিলিগুড়ির ওদিকে অবশ্যই ঢেঁকির শাক প্রচুর খায় মানুষ। লেটুস পাতা, আরও বলছি থানকুনি পাতা আমার বাড়িতে আছে। আর হচ্ছে পুনর্ভবা শাক, এটা এখন হয় না, আমার বাড়িতে 2-1টা হয়। পুনর্ভবা শাক প্রচুর, এই শাকটা প্রচুর পরিমাণে খাবে, মহিলাদের ক্ষেত্রে বলছি, মহিলাদের প্রচুর, মানে আয়রন তো মহিলাদেরই ক্ষয় বেশি হয়, আর মানে রক্তটা মহিলাদের কী হয়, মহিলাদের থেকেই ক্ষয়টা বেশি হয়ে যায়, মানে সেই জন্য বলছি মহিলাদের রক্ত খুব দরকার, সেই জন্য মহিলারা বিশেষ করে এই পুনর্ভবা শাকটা খাবে। ওটা গোল গোল পাতা, পাতাটা একটু স্লিপ হয়, গোল গোল পাতা, ওই পাতাটা ওই দারুণ লাগে, ওই শাকটা খেতেও খুব সুন্দর লাগে পুনর্ভবা শাক। আর তোমরা জানো হেলাঞ্চে পাতা শাক আছে, তারপরে রক্তের জন্য আরেকটা কী খায় আমরা, কুলের খাড়া পাতা, হ্যাঁ কাটা কাটা আছে, সেইটা কুলের খাড়া পাতা। শুশুনির শাক, কত শাকের নাম বলবো, প্রচুর শাক, আমি এই কটাই জানি, আরও 2-4টা হয়তো অ্যাড হতে পারে। প্রচুর শাক আছে আমাদের আনাচে কানাচে, আমাদের পরিবেশের মধ্যেই কিন্তু অনেক শাক আছে। আর তোমরা ফ্রেন্ডস, তোমাদের বলছি, যে সকল সাধারণ দর্শক বা আমার ফ্রেন্ডসরা দেখছো,
অনেক দূর দূরান্ত থেকে দেখছো, গ্রামগঞ্জ থেকে দেখছো, বিভিন্ন শহর থেকে দেখছো, শুধু তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কি এইটাকে চেনো, এই গাছটাকে চেনো? আমরা ছোটোবেলায় জানো তো এই গাছটার পাতা, এই দেখো পিছন দিকটা দেখো সাদা সাদা হয়ে গেছে, আর এই পাতাটা কিন্তু চকচকে। আমরা ছোটোবেলায় এই পাতাটা কী করতাম জানো, লুচি ভাজতাম, লুচি ভেজে খেতাম, ওটা লুচি পাতা। তা আমি একটা ভিডিওতে দেখেছিলাম অনেকদিন আগে যে এই পাতাটার শাকও নাকি খাচ্ছে। আমি জানি না, আমার ডাউট আছে এই পাতাটা সম্বন্ধে বা এই শাকটা সম্বন্ধে আমার ডাউট আছে, সেই জন্য আমি এটা দেবো না। প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো যে এই পাতাটা খায় বা তোমরা কেউ খেয়েছো, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমার বাড়িতে কিন্তু হয়েছে, আর প্রচণ্ড নরম, প্রচণ্ড নরম, দেখো প্রচণ্ড নরম, রসালো, একদম রসালো। তাই আমি এই ফ্রেন্সটা এই শাকটা সম্বন্ধে ডাউট আছে বলে তোমাদের কোশ্চেন করছি, তোমরা কি এই অজানা শাকটা সম্বন্ধে জানো? যদি জানো প্লিজ তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই শাকটা খায় বা এই শাকটার নাম কি বা খাওয়া যায় কি না এই শাকটা। সেই জন্য আমি বলবো না যে এই শাকটা খাও, এই শাকটা দেবো না, বুঝতে পারলে? আর একটা শাকের নাম বলছি, কেল্লা পাতা। কেল্লা পাতা শাকের নাম শুনেছো? হ্যাঁ, আমাকে একজন কিন্তু এক বন্ধু কিন্তু বলেছে কেল্লা পাতা, এটাও আমার কাছে আনকমন একটা শাক। আমার বাড়িতে দুই একটা হয়েছে, সেটা আজকে তুলিনি কারণ খুবই অল্প পরিমাণে আছে, ওটা একদিন শেয়ার করবো। কেল্লা পাতা এই নামটা আমি জানতামই না, ওনার ওই দিদির ভিডিও দেখে আমি শিখেছি যে কেল্লা পাতা এই শাকটাও নাকি খায়। তাহলে কত জিনিসের নাম এখনো আমাদের অজানা আছে, অচেনা আছে, তাই না? আমাদের পরিবেশেই কিন্তু আছে, কিন্তু আমরা চিনিও না, আমরা খাইও না। আর এই শাকটা আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই শাকটার নাম কি বা এটা খায় কি না, তাহলে এটা ফেলেই দেবো আজকে, তাই তো? কি বলে দেখো, বলছে আমার নাকি ভূতে ধরেছে, দেখো টেবিলের অবস্থা দেখছো, দেখে কি বলছে রিজু, কি বলছে মারুনের ভূতে ধরেছে। এই 10টা শাক বা আরো বেশি শাক যদি একসাথে মিশিয়ে করে কি করবে কি জানি, মারতে চেয়েছে নাকি? বলছে কি মা এসব খেয়ে মরে টরে যাবো না তো? আমি বলছি আমিও তো খাবো, তোদের সাথে সাথে তো আমিও খাবো। না না, জেনে বুঝেই করছি এগুলো। আমি শুধু এখন আমি ভিডিওতে দেখেছি, আশেপাশে কাকিমা বৌদি সবাইকে জিজ্ঞাসা করেছি, ঠাকুমা, তারপরে কিন্তু আমি এগুলোকে নিয়েছি বেছে বুঝে। শুধু বলেছি ডাউট আছে আমার হচ্ছে গেমি শাক আর বুজরা কাঁথা, না কি বলে বুজরা কাঁথা, এই শাকটা আর গেমি শাকের মধ্যে আমার ডাউট হচ্ছে, আমি চিনতে পারছি না, সেই জন্য ওটা বাদের মধ্যে রেখেছি। আর যে শাকটা দেখা যান এই যে লিচু পাতার মতো, এই মানে এই শাকটা বাদ রেখেছি, ফেলে দেবো। আর এই যে শাকগুলো দেখালাম তোমাদেরকে ফ্রেন্ডস, এই শাকগুলো না এক এক জায়গায় এক এক নামে ডাকে, তাই আমার হয়তো ভুলও হতে পারে, বা যাই হোক যদি ভুল হয় কমেন্টে অবশ্যই জানাবো যে এই শাকটার নাম ভুল বলেছি, যে এক এক জায়গায় এক এক নাম থাকে তো সেই কারণে বলে দিলাম। তাহলে এইসব পঞ্চব্যঞ্জন শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে সুস্বাদু করে রান্না করতে হবে। অবশ্যই রান্না করবো কালো জিরে আর রসুন দিয়ে, আর কিছু দেবো না, কিন্তু দারুণ লাগে পাঁচমিশালি শাক। এই শাকটা রান্না হবে। আর রিজুর বাবা কি এনেছে চলো রান্নাঘরে গিয়ে দেখ। আচ্ছা তোমরা বলো তো এই কড়াইটা চিনতে পারছো? সেই যে রথের মেলায় গেলাম সেদিনকে কড়াইটা কিনলাম, ছোট্ট হাঁড়ি টুকিটাকি জিনিস কিনলাম, সেই কড়াইটা। দেখো আমার পুরোনো কড়াইটার হালত দেখেছো কেমন, মানে হালকা পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। সেই জন্য ভাবলাম ফুটো ফাটা হওয়ার আগে হাতে রেখে দেওয়া দরকার, তাই না? জিনিস থাকতে থাকতে যদি পয়সা কড়ি গোছানো থাকে তাহলে পরে কিনে রাখাই দরকার, কারণ এগুলো প্রয়োজনীয় জিনিস। কড়াই তো সবসময় প্রতিদিন লাগে, ফুটো হয়ে গেলে আমি রান্না করবো কী করে, সেই কথা মাথায় রেখে একটা কড়াই নিয়ে আসলাম। তো এই কড়াইটা দেখো, এটাই হ্যান্ডেল আছে, আর এটাই হ্যান্ডেল নেই, হ্যান্ডেল ছাড়া নিয়েছি কারণ হ্যান্ডেলগুলো না খুব নোংরা পড়ে, কিন্তু সুবিধাও আছে, হ্যান্ডেল দিয়ে ধরতে পারবো। সাঁড়াশি যদি অকেজো হয়ে যায়, সাঁড়াশি যদি ডিস্টার্ব করে তাহলে পরে কিন্তু আমি হ্যান্ডেলের উপর ভরসা করতে পারবো, কিন্তু এটা হ্যান্ডেল নেই, এর উপর ভরসা করতে পারবো না, সাঁড়াশিই ভরসা। সেই জন্য আমি এটা হ্যান্ডেল ছাড়াই কিনলাম, দেখা যাক কি হয়। এই কড়াইটা কিন্তু একটু বড় আছে, আমার এই কড়াই থেকে এক সাইজ বড় কড়াই কিনেছি, কারণ খোলামেলাভাবে রান্না বান্না করতে পারবো, একটু বেশি পরিমাণ রান্না হলেও এটাই করতে পারবো। ওই কড়াইটা না নাড়তে চুড়তে খুব অসুবিধা হয়। আর রিজু বাবা এসে দেখো মাংস এনেছে, তো এই মাংসটাই করব। আর ওই যে শাক ভিজিয়ে রেখে দিয়েছি, শাকগুলো বাছলাম, তো ওগুলো শিকড় বিকড় ছিল, শিকড় ডান্টি শক্ত সব কিছু ছিল, ডান্টিগুলো শক্ত ছিল, সেই সব বেছে গুছে ভালো করে ভিজিয়ে রাখলাম, একবার দুবার তিনবার ধুয়ে তারপরে ফাইনালি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। তো তোমাদের বলি আরেকবার, এত শাকের সঙ্গে পরিচয় করালাম, আমার বাড়ির পরিবেশের সামনেই কিন্তু এসব একটাও কেনা শাক না, সব কিছু আমার বাড়ির থেকে, বাড়ির পরিবেশ থেকে, আশেপাশ থেকে এই শাকগুলো তোলা। তবে আমি ওই যে বললাম তোমাদের ভিলেজ ফুড, যে ঠাকমার ভিডিও ভিলেজ ফুড, একটা দারুণ একটা চ্যানেল, আমি এই চ্যানেলটা দেখে আমার খুব ভালো লাগে। ওই ঠাকমা এত সুন্দর করে সমস্ত রান্না বান্না শেয়ার করে, তাদের প্রচুর জায়গা জমি আছে, ক্ষেত আছে, তো সেখান থেকে সমস্ত জিনিস তুলে রান্না বান্না করে, নিজের হাতে রান্না করে, এত ভালো লাগে। আমি সেই চ্যানেলটা অবশ্যই দেখি, কিন্তু ওই ঠাকুমা ভিডিওটার মধ্যে যে আমি গেমি শাক দেখিয়েছে, বা ওই যে বললাম
বুজরা কাঁথা শাক, ওই দুটো ওই বুজরা কাঁথা শাক আর গামি শাকের মধ্যে না আমার কনফিউশন হচ্ছে, সন্দেহ হচ্ছে। তো ওই শাকটা আমি জন্য খাবো না, কারণ ক্যামেরার মধ্যে না যতই জুম করে দেখাক আমি ঠিক বুঝতে পারছি না। সেই জন্য আবারও ভালো করে আশেপাশে দেখাবো, দেখিয়েছি, তারা কেউ হ্যাঁ বলছে কেউ না বলছে, ওই জন্য সন্দেহ আমার থেকেই যাচ্ছে। নিজের বাবাকে বাজারে পাঠাবো ওই শাকটা নিয়ে, না বলেছি বাজারে মাসিদের কাছ থেকে একটু দেখে আসো, যে ওরা তো গ্রামে গঞ্জে বিক্রি করে। তাই তোমাদের বলছি যে শাক পাতা কিন্তু ভিডিওতে তোমরা দেখবে, খাওয়ার জিনিস বলে বলছি বারবার করে, কিন্তু তোমরা এগুলো ভালো করে কিন্তু যাচাই করে নেবে যে এটা ওই শাকটাই কিনা, কারণ একই রকম পাতা দেখতে অনেক রকমের পাতা হয়। আশেপাশে যেসব পুরনো ঠাকুমা, দিদিমা, মা, শাশুড়ি যারা আছেন তাদের কাছ থেকে শুনে নিয়ে শিওর হয়ে তবে এই শাক পাতা খাবে, কারণ এটা খাওয়ার জিনিস বলেই বলছি। ভিডিওতে সবসময় কিন্তু বোঝা যায় না যে এটা সেই শাকটাই কিনা, তাই আবারও সতর্ক করে দিচ্ছি। আবারও তোমরা কিন্তু অবশ্যই নিজের পরিচিত লোকেদের কাছ থেকে শুনে নিয়ে তবেই খাবে। আর আমি এদিকে রান্নাটা তাদের করে নিই। পর্যন্ত দেখতে দেখতে যে সকল বন্ধুদের ভালো লাগবে কোনো অংশে তারা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো কোনো কথাই নেই, যে সকল নতুন বন্ধুরা আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওতে না অনেকেই কমেন্ট করছো কিন্তু লাইকটা খুব কম পড়ছে, সেই জন্য বলছি একটা ভিডিও করতে সত্যি অনেক পর্দার আড়ালের অনেক কষ্ট হয়, সকল ইউটিউবারদের কষ্ট হয়, সেই জন্য সেই কথাটা একটু মাথায় রেখো। প্লিজ একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, সকলের ভিডিওতেই এটা করো। নতুন কড়াই উদ্বোধন করলাম মাংস দিয়ে, হালকা পাতলা করে মাংসের ঝোল করছি। তাহলে মাংসটা দিয়ে আজকে নতুন কড়াইটায় রান্না করি, অনেকটা বড় কড়াই। আর এই দেখো শাক কুচিয়ে নিয়েছি, কতটা সময় লাগলো শাকগুলো বেছে ধুতে কাটতে, এতগুলো শাক। আর শাকের জানো তো আমার ঠাকুমা বলতো শাক কুচানোতেই শাক, শাক কুচানোতেই তার স্বাদ। যত সুন্দর শাক কুচানো হবে তার স্বাদ তত বাড়বে, মানে খেতে তত ভালো লাগবে। সেই জন্য শাকটা যতটা সম্ভব আমি পেরেছি কুচিয়ে নিয়েছি। শাক বড় বড় করে ঘাসের মতো কাটলে পরে স্বাদটা কিন্তু হবে না, শাকটা খেতে ভালো লাগবে না। সেই জন্য যতটা পারবে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কুচানোর চেষ্টা করবে। আমি এইটুকুনি পেরেছি দেখো। তাহলে শাকটা রান্না করব কালো জিরে ফোড়ন আর রসুন দিয়ে। এই মাংসটা এক্ষুনি নামাবো। এটা আমার গাছের গন্ধরাজ লেবু, দেখছো কতটা বড়, এই দেখো আমার হাতের এক দিকটা। আর এই মৌসুমি লেবু এগুলো কেটে ফেলবো, কারণ এই লেবুটা খাওয়ার পরে খাবো আর এটা ভাতের সাথে খাবে। আমি খাবো না মাংস দিয়ে লেবু, রিজুর বাবা, রিজু, দাদু সবাই খাবে এই গন্ধরাজ লেবু। কেমন হয়েছে তোমরা বলবে। এই মাংসটা কিন্তু হালকা পাতলা ঝোল করেছি আজকে, কিন্তু একদম মাখা। আর শাক দিয়ে ভাত মাখিয়েছি, মানে 6-7 রকম শাক আছে, দেখলেই তো কতগুলো শাক রান্না করেছি। দেখো সবার পাতে কয়টুকু টুকু করে পড়েছে। এই শাকটা না মজি একদম এইটুকু হয়ে যায়, একদম অল্প হয়ে যায়। রিজু তো ভয় পাচ্ছিল, রিজু খেয়ে কোনো কেমন মনে হচ্ছে, তিতা আছে, ফ্রেন্ডসদের বলে দাও। ভালোই খেতে, ভালো লাগছে, ভালো করে বলো, বলো তোমরা ট্রাই করো, তোমরা ট্রাই করো, ভালোই আছে। কিন্তু আশেপাশে একটু জিজ্ঞাসা করে নেবে শাকগুলো খাওয়ার আগে ঠিক মতো চিনতে পারছো কিনা, আবারও বলছি। তাহলে এই শাক আর এই মাংস আর এই দেখো পটলগুলো পেকে যাচ্ছিল, তাই জন্য এগুলো একটু ভাজা করে দিলাম। শাকটা ভালো হয়েছে আর কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে, জানো তো খুব ভালো লাগছে শাকটা। আরেকবার খেয়ে নিই, দারুণ। এই পাঁচমিশালি শাক না সত্যিই খুব ভালো লাগে একরকম শাকের থেকে। তাহলে পরে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের শরীরের যত্ন নেবে। আর সকল ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো ভিডিওটা দেখছো কমপ্লিট কিন্তু ভিডিওটায় লাইক করছে না, সেই জন্য প্লিজ একটু অনুরোধ করছি তোমরা ভিডিওটা দেখতে দেখতে, মানে 1-2 মিনিট দেখার পরে সকলের ভিডিওর কথাই বলছি, দেখতে দেখতে তোমরা একটা লাইক, ছোট্ট করে লাইক কমেন্ট করে দিও, কারণ লাইকটা খুব কম আসছে। এই কারণেই বলছি, আমার ভিডিওতে তো লাইক কমই আসছে, তো সেই জন্য সেটা একটু শেয়ার করে প্লিজ করে দিও তোমরা। আর তোমরা এভাবে আমাদের পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে, তাই তো? ফ্রেন্ডসদের টাটা করে দাও, টাটা। ততক্ষণের জন্য সকলকে সুস্থ থাকতে হবে। তাহলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নাও। এখন 1:30 বাজে, তাহলে 1:30টার মধ্যে খেতে বসে পড়লাম।